আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশিকুর রহমান আছি তোমাদের সাথে তোমাদের বিজনেস ম্যাথ কোর্সের প্রথম অধ্যায় নাম্বার সিস্টেম নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের নাম্বার সিস্টেমের দ্বিতীয় লেকচার। আজকে আমরা কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করার চেষ্টা করব। প্রবলেম 1 এ বলা হয়েছে এক্সপ্রেস দ্য ফর্ম অফ a প্লাস আইবি। তো প্রবলেমটা হচ্ছে তোমার এখানে দেখো 5 প্লাস 2i এবং ডিভাইডেড বাই 4 মাইনাস 3i। তো এই অঙ্ক সমাধান করতে সর্বপ্রথম আমরা ফোকাস করব নিচের অংশে, অর্থাৎ হরে আমরা একটা সূত্র বানাবো। আশা করি সবাই সূত্রটা পারো। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বানাবো। এখন সূত্রটা কি তাহলে? সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে আমাদের 4 মাইনাস 3i, দ্যাট মিনস আমাদের মাইনাসের অংশ দেয়া আছে, তাহলে কি করতে হবে? প্লাসের অংশ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। শুধু হরকে করলে হবে না, হর এবং লবকে একসাথে মাল্টিপ্লাই করতে হবে। আর এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র যেটা, সেটা হচ্ছে আই স্কোয়ার ইকুয়াল -1 আর আই ইকুয়াল √-1। এটা হচ্ছে জটিল সংখ্যার সূত্র। আই স্কোয়ার সমান -1 আর আই সমান √-1। এটা মনে রাখতে হবে। তাহলে আমরা চলো অঙ্কে দেখি। অঙ্কে 4 মাইনাস 3i আমাদের আছে, তাহলে কি লাগবে? শুরুতে আমরা হর এবং লব বসায় ফেলব। বসানোর পরে আমরা হরকে 4 প্লাস 3i দ্বারা গুণ করব। কেন? কারণ হচ্ছে এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে প্লাস দরকার, তো প্লাস দিয়ে গুণ করলাম। 4 প্লাস 3i দিয়ে গুণ করলাম, হর এবং লবকে একসাথে গুণ করব। তো কারণ হচ্ছে আমরা হরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বানাতে চাই। এবার আমরা হরে 4 স্কোয়ার, যেহেতু এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আছে, তো আমরা লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ বলতে 4কে বোঝানো হয়েছে আর বি বলতে 3i-কে বোঝানো হয়েছে। এরপরে আসো লবে যে কাজটা করব, এই যে 5, এই 5টা দিয়ে আমি 4 এবং প্লাস 3i-কে মাল্টিপ্লাই করব। তো 5 দিয়ে যদি 4কে গুণ করি 20 হয়, 5 দিয়ে 3কে গুণ করলে 15i হয়। আবার এখানে 2i দিয়ে 4কে গুণ করলে 8i। আবার 2i দিয়ে 3i-কে যদি গুণ করি 3 দুগুণে 6, 6i এ গুণ করলে i স্কোয়ার হয়। তো এরপর আসো আমরা এরপরের লাইনে আমরা যেটা করব সেটা হচ্ছে আই স্কোয়ারের মান বসাবো। আমরা অলরেডি জেনেছি আই স্কোয়ার সমান -1। তো যেখানে আই স্কোয়ার আছে সেখানে আমরা -1 বসাই দিলাম। 4 স্কোয়ার সমান 16 মাইনাস মাইনাস 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9 এবং আই স্কোয়ার মানে হচ্ছে -1। লবে আই স্কোয়ার -1 বসাই দিলাম। এবার আমাদের এখানে যে কাজটা করেছি, এখানে 20 লিখলাম, 15 প্লাস 8 তাহলে 23i প্লাস 6 আই স্কোয়ার সমান -1। ঠিক আছে? এবার এই সাইড নোট একটা দিয়ে দিবা, যেহেতু আই স্কোয়ার সমান -1। এবার আসো আমরা এরপরে -1 দিয়ে গুণ করব। যেমন এখানে 23i লিখলাম, প্লাস 6 ইন্টু -1 তাহলে -6 হয়। এরপরে আসো 16-এর জায়গায় 16 বসলো, -9 তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়, 9 একে 9 হয়। এবার আমরা যোগ বিয়োগ করব। 20 থেকে 6 মাইনাস করলে 14 হয়, আর প্লাস 23i তো রয়ে যায়। এরপরে নিচে দেখো 16 প্লাস 9 যোগ করলে আমাদের 25 হয়।
তো 25 শুধু 14 এর নিচে না, 23 আই এর নিচেও আছে। তো এটাকে আমরা ভেঙে ফেলবো বা আলাদা করে ফেলবো। তো আলাদা করলে দেখো 14/25 প্লাস, মাঝখানে প্লাস আছে, প্লাস বসালাম 23 আইটাকে আমি সামনে নিয়ে আসলাম, 25 আবার নিচে দিয়ে দিলাম, which is the form of a plus ib, which is the form of a plus ib। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো প্রবলেম নাম্বার 2 তে আসো, এক্সপ্রেস দ্য ফর্ম অফ a প্লাস আইবি। তো শুরুতে আমরা গিভেন দিব, যে প্রশ্ন দেয়া আছে সেটা লিখব। লেখার পরে প্রশ্নটা এরকম দেয়া আছে 3 প্লাস রুট ওভার 4 মাইনাস 4 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট ওভার মাইনাস 9। তো আমরা যদি এরকম অবস্থা থাকে যে মাইনাস ভিতরে থাকে, মাইনাস ভিতরে যে কোনো সংখ্যা থাকতে পারে, যে কোনো সংখ্যা থাকতে পারে, তো সেক্ষেত্রে আমরা -1 আলাদা করে ফেলবো, -1 দ্বারা গুণ করব সংখ্যাটাকে। তাহলে 4কে যদি আমি -1 দ্বারা গুণ করি, তাহলে -1 ইন্টু 4 হবে। তারপর এখানে -9 আছে, যেহেতু -1 ইন্টু 9, আমরা জানি যে -1 এর একটা ফর্মুলা আছে। তো এখানে বাকি কোনো কিছু পরিবর্তন করলাম না, শুধু এখানে -1টাকে এই যে -1 দিয়ে গুণ করলাম হর এবং লবের, যেটাতে মাইনাস আছে, -4 এবং -9-এ। তো এবার আসো আমরা দেখি যে 3 জায়গায় 3 আছে, প্লাস প্লাস, ওকে ফাইন। দেন হচ্ছে রুট ওভার মাইনাসের উপরেও আছে, -1 এর উপরেও আছে, আবার 4 এর উপরে আছে। 4 এর উপরে যদি রুট দাও তাহলে 2 হয়, আবার মাইনাস রুট -1 হচ্ছে আই সমান, আমরা জেনেছি জটিল সংখ্যায় দুইটা সূত্র, এক হচ্ছে আই স্কোয়ার সমান -1, আর রুট ওভার 1 সমান আই, বা আই সমান রুট ওভার -1। তো এখানে আমরা -1 এর জায়গায় রুট ওভার -1 এর জায়গায় আই বসালাম, 4 এর জায়গায় 2 বসালাম। এবার নিচে হরে আমরা রুট ওভার 1 এর জায়গায় আই বসালাম, এবং রুট 9 এর জায়গায় আমরা 3 বসালাম। তো এখানে আমরা একটা সাইড নোট দিয়ে দিব, যেহেতু আই ইকুয়াল রুট ওভার -1, রুট ওভার -1। এবার আসো আমরা সেই আগের কাজ, প্রথম অঙ্কে যেভাবে কাজ করছি আমরা ঠিক সেভাবেই কাজ করব। এখানে প্রথম ফোকাস করব আমরা হরকে বা নিচের অংশকে। হরকে যদি ফোকাস করি, এখানে হর 2 - 3i, 2 - 3i, এই 2 - 3i-কে আমরা এখন মাল্টিপ্লাই করতে হবে 2 + 3i দ্বারা, কারণ এখানে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বানাবো। তো এখানে যখন আমরা হরে যখন মাল্টিপ্লাই করি 2 + 3i দিয়ে, তখন লবকেও মাল্টিপ্লাই করতে হবে একই সাথে। তো আমরা যখন মাল্টিপ্লাই করি তখন নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যায়, এখানে 2 স্কোয়ার মাইনাস 3i স্কোয়ার হয়। আর এই 3 দ্বারা আমরা প্রথম এই দুইটাকে গুণ করব, আবার 2i দ্বারা এই দুইটাকে গুণ করব। 3 দ্বারা যদি আমরা 2কে গুণ করি, 3 দুগুণে 6, দেন হচ্ছে 3 3 9, i 9i, দেন হচ্ছে 2 দুগুণে 4, 4i, 3 দুগুণে 6, 6, i গুণ করলে i স্কোয়ার হয়। এবার আমরা কি করলাম, আই স্কোয়ারের জায়গায় কি বসাবো, আই স্কোয়ারের জায়গায় -1 বসাবো, কারণ আমরা জানি আই স্কোয়ার সমান কি, আই স্কোয়ার সমান -1। তো এখানে নিচেও আমরা দেখি 3 স্কোয়ার সমান হচ্ছে 9, 9 বসালাম। দেন আই স্কোয়ার সমান হচ্ছে -1। তোমরা চাইলে ভেঙে লিখতে পারো, আমি একটা লাইন কম লিখেছি, তোমরা চাইলে একটা লাইন বাড়াইয়ে লিখতে পারো। এবার আসো 6 6 13 i 39, দেন হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হয়, -6 হয়। দেন হচ্ছে -4, মাইনাস এখানে 9, আবার -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়, +4 হয়, সরি +9 হয়। তাহলে 4 + 9 ইকুয়াল হয় হচ্ছে 13। আর এখানে আমার +6 - 6, প্লাস আর মাইনাস চলে গেলে থাকে হচ্ছে শুধু 13i। তো
তো 13 যদি আমি কাটা দিয়ে দিই তাহলে থাকে শুধু আই। তো আমরা জানি যে এখানে আমাকে বলছে এ প্লাস আই বি আকারে প্রকাশ করো, যেহেতু এখানে আই আই হচ্ছে ইমাজিনারি নাম্বার আর এটা হচ্ছে আমার রিয়েল নাম্বার। তো এখানে তো কোনো রিয়েল নাম্বার নাই, রিয়েল নাম্বার না থাকলে সেটাকে আমরা জিরো ধরবো। তাহলে আমরা এভাবে লিখতে পারি 0 প্লাস আই। এখানে 1 দিলেও চলে, না দিলেও চলে। এখানে 1টা হচ্ছে মূলত বি, কারণ আমরা জানি যে কোনো সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে ওই সংখ্যাই হয়। যেমন আইকে যদি 1 দ্বারা গুণ করি আই হয়, আবার কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে সেটা ওই সংখ্যায় থাকে। তো এখানে আই এর মান হচ্ছে, এখানে সংখ্যাটার রেজাল্ট হচ্ছে আই। তো 0টা আমরা অতিরিক্ত রিয়েল নাম্বার হিসেবে নিয়ে আসছি, আর আই 1 হচ্ছে আমার ইমাজিনারি নাম্বার। তাহলে এই রিয়েল নাম্বার প্লাস ইমাজিনারি নাম্বার দুইটা মিলে হয় আমার কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা, হুইচ ইজ দ্য ফর্ম অফ এ প্লাস আইবি। সবাইকে অনেক ধন্যবাদ।